বলছি কি অনিল মোদক বলছেন আপনি? হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি, আপনি ওই স্বাগতা চক্রবর্তীর একটা অ্যাকাউন্টে একটা ভিডিওতে আপনি কি বলেছেন বিকাল? হ্যাঁ আপনি দেখুন, আপনি খুলে আপনার অনিল মোদক আপনার অ্যাকাউন্ট ব্লক করা, আপনি বলেছেন যে ওখানে যে তুই শান্তিনগরের সব থেকে বদমাস মেয়ে ছেলে, আর তোর বাবা হচ্ছে অপু শাহর ওখানে কাজ করে। এই কথাটা আপনি বলে লিখেছেন কিসের জন্য? আপনার সাথে আমার কি শত্রুতা? ঠিক আছে রাখুন, আমি পরে দেখি। কেন আপনি এখন বলুন, নাহলে আপনাকে আপনার বাড়ি আমি এখনই যাব। আপনি কথা বলুন, ফোন কাটবেন না, কথা বলুন। আপনি, আপনাকে কে বলেছে, এত বড় রাইট কে দিয়েছে আমাকে এই ভাষা বলার? আচ্ছা শোনেন, আপনি আমাকে আগে বলুন আমি শান্তিনগরের সব থেকে বদমাস মেয়ে ছেলে কি করে জানলেন, আর আপনি কি প্রমাণ তার আছে? আপনাকে এই মুহূর্তে প্রমাণ দিতে হবে। আমি এখনই যা করার আমি এক্ষুনি করবো রাতে, আপনি যা বলার ওপেন বলবেন। আচ্ছা শোনেন আমার কথা। হ্যাঁ বলেন বলেন। বলছি কথা হচ্ছে, যদি কোনো রকম আমি ভুল বলে থাকি, হ্যাঁ তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইছেন, তাহলে ওটা আপনি কেন করলেন? ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনি ক্ষমা চাইছেন, তাহলে আপনি যে আমাকে সব থেকে শান্তিনগরে বদমাস মেয়ে ছেলেটা বলেছেন, আপনি আমার কাকার মতন হন, আমার বাবার মতন হন। আপনি আমার এলাকায় থাকেন, আমাকে যদি বে এলাকার কোনো মানুষ যদি কোনো বাজে কথা বলতো, সে আমার ভিডিও দেখে, ঠিক আছে সে দূরের লোক, বলতেই পারে, আমি কোনো কিছু না। আপনি আমাকে চেনেন ছোট থেকে, আপনি আমাদের এখানে থাকতেন, আমি তো আপনাকে কোনোদিন অসম্মান করিনি। আর আপনি শান্তিনগরে আমাকে বলছেন সব থেকে বদমাস মেয়ে ছেলে, তার মানে বুঝতে পারছেন আপনি আপনার পেটের বয়সে একটা মেয়েকে আপনি ভাষাটা বলে আপনি কি করেছেন? আমি তাহলে এখন আপনার নামে কি স্টেপ নেব, বলুন। শোনো আমার কথা। হ্যাঁ বলুন। কালকে সকালে আমার তোমার বাড়িতে আমার বাড়িতে আপনাকে আসতে হবে, সোশ্যাল মিডিয়ার সামনে আপনাকে ক্ষমা চাইতে হবে, নাহলে কিন্তু আমি এটা অনেক দূর নিয়ে যাব, আমি বলে দিলাম। কটার মধ্যে আসবেন বলুন আপনি বাড়িতে আমার? মোটামুটি 10টা। এটা মনে থাকে জানো, আপনি আমার বাবার বয়সী, আমি চাই না আপনার উপরে আমার, কিন্তু আপনি আমার অনেক বড় সম্মানহানি করেছেন। আর আপনি যে বলেছেন অপু স্যার ওখানে কাজ করে, অপু স্যার ওখানে যতগুলো মানুষ, হাজার হাজার মানুষ কাজ করেছে, আর আজকে আমার বাবা 10-15 বছর ধরে কাজ করে না, অসুস্থ হয়ে পড়ে আছে। কেউ কি খোঁজ নিয়েছে আগে সেটা বলুন? আমার মা নেই 3 বছর, পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কি কোনোদিনও বলেছি, আর আমি কি কোনো নোংরা ভিডিও করেছি যে আপনি আমাকে বলবেন সব থেকে বদমাস মেয়ে ছেলে কাকে বলে আপনি জানেন? আমি কিন্তু আপনাকে বলে দিলাম, আপনি সকালবেলা 9টা কি 8টার মধ্যে আমার বাড়ি আসবেন, এসে আপনি সোশ্যাল মিডিয়ায় কথাটা বলবেন, আমি কিন্তু আপনাকে জানিয়ে দিলাম। আর নাহলে আমি এই মুহূর্তে স্টেপ নিয়ে নেবো, আমি এখন রেডি আছি পুরো, ঠিক আছে? আমি কিন্তু রেডি আছি, আমি অনেক ভদ্রঘরের মেয়ে, কিন্তু আমি যখন অভদ্র জায়গায় চলে আসি তখন সত্যি আমি বদমাস মেয়ে ছেলে হয়ে যাই, এটা আপনাকে আমি জানিয়ে দিলাম। হ্যাঁ আপনি 10টার মধ্যে আমার বাড়ি আসবেন, ঠিক আছে?